বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিশেষ ক্লাস নিয়ে হাজির হয়েছি। সে ক্লাসটি হচ্ছে এই করোনাকালীন মহামারীতে অনেকের শিক্ষার্থী এই ত্রিকোণমিতিক আ ফ সম্পর্ক বলি বা অভেদাভেদি সূত্রাবলী অনেকটাই মুখস্থ মতো করেছে। সেগুলো আমি পূর্ববর্তী ক্লাসে আমি দিয়েছি। ভিডিওতে আপলোড করেছি। বাট আজকে একটা বিশেষ ক্লাসে সেটা হলো পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এবং এই পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সূত্রটা অনেকেই আম বিশেষ করে সাধারণ ছাত্রগুলো এভয়েড করে যায়। তাই তাদের লক্ষ্যে এটা উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মজনুর রহমান, সহকারী শিক্ষক গণিত, আ শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকার সেনানিবাস এবং ঢাকা শিক্ষা বোর্ডের গণিত প্রধান পরীক্ষক। আজকে আমি এই করোনাকালীন পরিস্থিতিতে একটা ফাটাফাটি উপস্থাপনার লক্ষ্যে উপস্থিত হয়েছি। তাই আমার এই দ্য কোচিং অফ ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এই চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে সরবরাহ করছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সংগ্রহ করবেন এবং দেখবেন, গ্রহণ করবেন। চলে যাক আমাদের পাঠে। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত অথবা প্রমাণ করতে হবে যে ১, ২, ৩, ৪, ৫, ৬ sin of 90 minus theta cos theta cos of 90 minus theta sec sin theta sec of 90 minus theta cosec theta cosec of 90 degree minus theta equal to sec theta, tan of 90 degree minus theta, tan of 90 minus theta equal to cot theta, cot of 90 degree minus theta equal to tan theta. মূলত আমাদের এটা কোশ্চেন, this is question, this is question, this is question, questions for you. This is question for you. Yes, question for you. তো এখন আমরা উত্তরে চলে যাচ্ছি। তাহলে শুরুতেই বলা যাক পুরক্ষণটা কি। তো পুরক্ষণ হচ্ছে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পুরক্ষণ বলা হয়। তাহলে 30 ডিগ্রি পুরক্ষণ কি? দুইটা কোণের যোগফল 30 ডিগ্রি হইতে হলে 30 ডিগ্রির সাথে আর কত ডিগ্রি কোণ হইলে পুরো 90 ডিগ্রি হবে? 30 ডিগ্রি পুরক্ষণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি পুরক্ষণ 30 ডিগ্রি, 35 ডিগ্রি পুরক্ষণ 35 ডিগ্রি, 0 ডিগ্রি পুরক্ষণ কত হবে? 90 ডিগ্রি। থিটা এর পুরক্ষণ কত হবে? 90 মাইনাস থিটা। আসা যাক উত্তরে আসা যাক। আমরা চিত্র আঁকলাম x x প্রাইম y y প্রাইম চতুর্ভাগ। এখানে যেহেতু ত্রিকোণমিতিতে ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা, সেজন্য আদি অবস্থান y থেকে ঘড়ি কাঁটা উল্টা দিকে অ্যাঙ্গেল x ও z, অ্যাঙ্গেল x ও z থিটা কোণ উৎপন্ন করলো। থিটা এখানে পি বিন্দু না হলো, লম্ব টানা হলো, তাহলে চোখ বুঝে এখানে 90 ডিগ্রি, যেহেতু লম্ব আঁকানো হলো। আর এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 মাইনাস থিটা।
তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারছি চিত্রে অ্যাঙ্গেল পিও অ্যাঙ্গেল ওপিএম সমান থিটা, এইটার পূরক কোণটা হয়েছে পি কোণ, অ্যাঙ্গেল ওপিএম 90 মাইনাস থিটা, রাইট? আর ত্রিকোণমিতিক অনুপাত, ছয়টা অনুপাত আমাদের এখানে ব্যবহার হবে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, সমকোণী ত্রিভুজের আলোচ্য সূক্ষ্মকোণ আমাদের দুটা, তার আলোচ্য যে কোণ সূক্ষ্মকোণ তার বিপরীত বাহুকে লম্ব বলা হবে। আর আলোচ্য সূক্ষ্মকোণ সন্নিহিত দুটো বাহু, তার একটা অতিভুজ আর অপর বাহুটাই ভূমি হিসাবে। যাই হোক, এখন আমরা মূল পাঠে চলে যাচ্ছি। যে এখানে আমরা বর্ণনা তুলে ধরছি যে ধরি স্থির রশ্মি OX থেকে ঘূর্ণায়মান রশ্মি OZ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে অ্যাঙ্গেল X ও Z ইকুয়াল টু থিটা, ধনাত্মক সূক্ষ্মকোণ উৎপন্ন করল। OZ রশ্মির উপর P বিন্দু থেকে OX রশ্মির উপর PM লম্ব টানা হলো। তাহলে ত্রিভুজ POM একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। যার অ্যাঙ্গেল PM ও 90 ডিগ্রি, অ্যাঙ্গেল OPM সমান থিটা, এবং অ্যাঙ্গেল POM থিটা আর অ্যাঙ্গেল OPM সমান অবশিষ্ট আমাদের 90 মাইনাস থিটা। যেহেতু সমকোণী ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে M কোণ নিজে 90 ডিগ্রি, তাহলে বাকি ও বিন্দুতে আর পি বিন্দুতে এই দুটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। যেহেতু থিটা আমাদের অ্যাঙ্গেল POM থিটা, সুতরাং অবশিষ্ট কোণ অ্যাঙ্গেল OPM টা হবে আমাদের 90 মাইনাস থিটা। তাহলে বলতে পারবো যে ও কোণ অর্থাৎ থিটা কোণের পুরো কোণ হচ্ছে 90 মাইনাস থিটা। অনুরূপভাবে আবার 90 ডিগ্রি মাইনাস থিটার পুরো কোণ হচ্ছে থিটা। তো এখন আমরা চলে যাব। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, ও মিস্টার মানিক, ভালো আছো? ভালো ছিলাম, বলো কি সমাচার? ও হ্যাঁ, তোমাদের সাথে আজকে বৃষ্টিজনিত আসার কথা ছিল, তারপরেও অনলাইনে ছিল, তো আসতে হবে হলো 11:30-এ। হ্যাঁ, সকালে 9 দিয়ে দিছি 11:30-এ। না, ওই একটা মেয়ে অনলাইনে, আর বাকিগুলো সরাসরি আসবে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এখন ত্রিভুজ POM এ অ্যাঙ্গেল POM থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে সূক্ষ্মকোণের
সাপেক্ষে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের লম্ব পিএম, ভূমি ওএম এবং অতিভুজ ওপি। তাহলে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞানুসারে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞানুসারে আমরা পাই কি পাই 1 2 3 4 5 6। তাহলে সংজ্ঞানুসারে সাইন থিটা লিখবো, কস থিটা পাবো কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা পাবো, একটা হলো কট থিটা পাবো। তাহলে আমরা জানি এখানে কি লম্ব বাই অতিভুজ, সেই হিসাবে এটা লেখা হলো, এটা তার উল্টাটা কপি বাই পিএম, এখানে ভূমি ভাগ অতিভুজ, এখানে অতিভুজ বাই ভূমি, এখানে লম্ব বাই ভূমি, এখানে ভূমি ভাগ লম্ব। এই সংজ্ঞাটা আমরা লিখে ফেললাম অলরেডি। এখন সূক্ষ্মকোণ যদি আমরা এখন এটা ব্যবহার করি, আবার ত্রিভুজ পিওএম এর অ্যাঙ্গেল ওপিএম সমান 90 মাইনাস থিটা, সূক্ষ্মকোণের সাপেক্ষে সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহু ওএম লম্ব, ভূমি পিএম এবং অতিভুজ আমাদের ফিক্সড ওপি। সুতরাং একইভাবে এই সংজ্ঞাটা সূক্ষ্মকোণ ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুযায়ী আমরা এখানেও 4টা লিখে ফেললাম, ছয়টা অনুপাত লিখে ফেললাম। সাইন অফ 90 মাইনাস থিটা, তাহলে ওএম ভাগ ওপি, কোসেক অফ 90 মাইনাস থিটা এর উল্টাটা ওপি বাই ওএম, cos of 90 মাইনাস থিটা ভূমি পিএম ভাগ অতিভুজ ওপি, sec of 90 মাইনাস থিটা অতিভুজ ওপি বাই ভূমি পিএম, সেখানে tan of 90 মাইনাস থিটা লম্ব ওএম ভাগ ভূমি পিএম, cot 90 মাইনাস থিটা ভূমি পিএম ভাগ ওএম আমরা বসাই দিলাম। করোনাকালীন শিক্ষার্থী, বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী দেখুন, লক্ষ্য করুন, এই যে সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে এখানে 6টা অনুপাত লিখেছি, আর এখানে 90 মাইনাস থিটার সূক্ষ্মকোণের সাপেক্ষে লিখেছি। এখন আমরা কি খেয়াল করতে পারছি, কি দেখতে পাচ্ছি? পরিষ্কার দেখা যাচ্ছে করোনাকালীন শিক্ষার্থী বন্ধুরা, কি দেখা যাচ্ছে? এখানে এই মানটা আর এখানকার এই মানটা সেম, সুতরাং 1 আর 3 এর তুলনায় 1 ও 3 থেকে আমরা লিখতে পারি সাইন এটা আগে লিখি 1, এখানকার 1 আর এখানকার 3। হ্যাঁ, পূর্বে 1 আর 3, এখানকার 1 আর 3, এখানকার 1
পূর্বের 1 নাকি পূর্বের পূর্বে sin 90 minus theta পূর্ব 3 পরের এত থেকে পাই sin 90 minus theta cos theta আবার sin 90 minus theta আর এখানে হলো পরের এটা হলো পরের এটা লিখতে হবে পরের 3 আর 90 minus 3 আর হলো 1 এটা হলো 1 এটা হবে 1 আর পরের সমীকরণ পরবর্তী এত আর পূর্বের 3 থেকে এটা পাই আর এখানে হলো 2 পরের 2 এই 2 আর এখানে 4 2 ও 4 থেকে পাই cosec 90 minus theta সমান হবে sec theta আবার cos 3 cos 90 minus theta আর এটা হলো 1 পরের 1 থেকে পাই cos of 90 minus theta equal to sin theta আর sec এটা হলো 4 পরের 4 ও cos 90 আর এখানে হলো cosec এর এটা 4 2 থেকে পাই sec of 90 degree minus theta equal to cosec theta এখন tan of 90 minus theta সেখানে আমরা cot theta দেখতে পাচ্ছি আর cot of 90 minus theta সেখান থেকে আমরা tan theta দেখতে পাচ্ছি tan 90 minus theta এটা হলো 5 tan 90 minus theta আর এখানে হলো cot theta 6 এটা 6 থেকে আমরা এটা পেয়ে গেছি হ্যাঁ এইগুলো পেয়ে গেলাম আর এখানে এটা হলো 6 নম্বর 6 আর এখানে tan হলো 5 নম্বর 5 থেকে আমরা এগুলো পেয়ে গেলাম এই সূত্রগুলো আমরা পেয়ে গেছি আমাদের কাছে এখন ক্লিয়ার হওয়ার কথা যে সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে এই 6টা অনুপাত আর সূক্ষ্মকোণ 90 minus থিটার সাপেক্ষে 6টা অনুপাত তো এখানে আমরা কাজের সুবিধাতে একটা সমীকরণ নাম দিয়েছি সমীকরণ নাম পিছনে দিতে হয় বাট আমরা এখানে সামনে দিয়েছি দেওয়ার পরে যাকে হোক আর কি দেখা যাচ্ছে যে sin 90 minus থিটা এটা আমাদের cos এর মানের সাথে মিলে এভাবে সবগুলো যেটা ম্যাচিং করছে সেই অনুসারে লিখে আমরা মূলত পেয়ে গেছি sin 90 minus theta equal to cos theta cosec 90 minus theta equal to sec theta cos of 90 minus theta equal to sin theta sec of 90 minus theta equal to cosec theta এরপরে tan of 90 minus theta equal to cot theta এবং cot of 90 minus theta equal to tan theta আমাদের এই প্রমাণ শেষ হয়ে গেল এখন আমরা যেটা বলতে চাচ্ছি এটার একটা দুটো উদাহরণ এইটার উপরে দুই একটা অঙ্ক পরীক্ষা আসে তো দেশের শিক্ষার্থী সারা দেশের আপামর শিক্ষার্থী করোনাকালীন শিক্ষার্থী আপনারা একটু মনোযোগ দিলে কিন্তু বুঝে ফেলতে পারবেন সেখানে পুরোক্ষণের অনুপাতের ক্ষেত্রে 9.1 চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্রগুলো কম বেশি সবাই জানা বাট এটা স্পেশালি অনেকেই সাধারণ ছাত্র অনেকে মনে রাখে না মনে রাখতে হবে সূত্রকে আমি মুছে ফেললাম একটা বাস্তব উদাহরণ চলে যাচ্ছি সেটা হলো
যদি এরকম লেখা হয়, আমরা একটা দুটো উদাহরণ দিয়ে পরবর্তী ক্লাসে একটা অঙ্কে চলে যাচ্ছি। সেটা হলো আমরা একটা ছোট উদাহরণে চলে যাচ্ছি, এটা সৃজনশীল অঙ্কে চলে যাচ্ছি। সৃজনশীল অঙ্কে চলে যাচ্ছি যে একটা সৃজনশীল প্রশ্ন, সেটা হলো function of x sin x g of x equal to cos x, ক নম্বর cos of 90 minus b সমান বর্গমূল 3/2 এত হইলে 3/5 এত হইলে আমরা tan b এর মান চাচ্ছি। tan b এর মান নির্ণয়। একটা ক নম্বর প্রমাণ করতে হবে, প্রমাণ করে যে ফাংশন অফ এ ভাগ জি অফ এ জি অফ এ ভাগ ফাংশন অফ এ 2 divided by function of a গ নম্বর 2 g of 90 minus theta square plus 3 function of 90 minus theta minus 3 সমীকরণ থেকে সমীকরণটি সমাধান করো। সমাধান করতে হবে, এটা আমাদের কোশ্চেন। তাহলে আসা যাক আমাদের কোশ্চেনের জবাবে। কোশ্চেনের জবাবে যদি আমরা যাই, কয়ের আনসার দেওয়া আছে cos 90 minus b equal to 3/5। তাহলে সেক্ষেত্রে এখানে এইমাত্র আমরা সূত্র শিখলাম cos of 90 minus থিটার সূত্র হিসেবে হলো আমাদের sin থিটা অর্থাৎ sin b সমান 3/5। এখন এখান থেকে tan b এর মান চাইছে, তো আমরা এখানে সূত্র প্রয়োগ করে কাজ করতে পারি, অথবা চিত্র দিয়ে সূত্র প্রয়োগ করে যদি আমরা জানি যে যেহেতু sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b equal to 1, এক্ষেত্রে sin b এর মান 3/5 বসালাম, cos স্কয়ার b equal to 1, 9/25 plus cos স্কয়ার b সমান 1। তাহলে cos স্কয়ার b equal to 1 minus 9/25, লসাগু করলে 16/25 cos স্কয়ার b, সেখান থেকে cos b এর মান হলো বর্গমূল নিলে আমাদের 4/5। এখন tan b চেয়েছে, tan b সমান sin b ভাগ cos b, সেক্ষেত্রে sin b এর মান হলো আমার 3/5 আর এটা হলো 4/5, উল্টায় দিলে আমরা 3/4 পাবো। দিস ইজ আনসার। এভাবে আমরা এটা করতে পারি। হ্যাঁ, আবার এখান থেকে যদি আমরা চিত্র ব্যবহার করি, এখানে বি বিন্দু না হলো এখানে এ বি সি সূক্ষ্মকোণ বি কোণ, তাহলে লম্ব হলো এখানে 3, এটা বি কোণ আর অতটুকু যত, তাহলে এটা 4 হবে। পিথাগোরাস উপপাদ্য অনুসারে বিসি স্কয়ার যোগ সি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। সেই হিসাবে এখানে বিসি এর মানটাও অজানা আছে, বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন বর্গমূল নিলে আমরা
এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেয়ে যাব, তাতে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার কত হবে, আমাদের 4 হবে। তো এখান থেকে আমরা সরাসরি ট্যান বি এর মানটা বের করতে পারবো। লম্বা বাই ভূমি সি এ বাই বিসি, তাহলে 4 সি এ হলো 3/4। দিস ইজ আনসার অলসো। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি, আবার চিত্র দেওয়া করতে পারি। চিত্র দেওয়ার সবগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, এটা করলে বেশি ভালো হয়। এখন আমরা ক্ষয়ের আনসারে চলে যাচ্ছি। ক্ষয়ের আনসারে চলে যাচ্ছে। ক্ষতে বলা হচ্ছে যে ফাংশন অফ এত, ফাংশন অফ এত। কেন ফাংশন বলা হয়েছে? যে ফাংশন বলতে বোঝায় ফাংশনের বিস্তারিত আলোচনা আছে, সে আলোচনা আমরা যাচ্ছি না। ফাংশন বলতে দুটা চলরাশির সম্পর্ক, একটি বাস্তবমান প্রয়োগ করলে অপরটির, একটি স্বাধীন রাশির বাস্তবমান প্রয়োগ করলে অধীন রাশির অনুরূপ একটি বাস্তবমান পাওয়া যাবে। তো এখানে আমাদের ত্রিকোণমিতিক এগুলো সবগুলো ফাংশন। এই জন্য ফাংশন যে ফাংশন অফ এক্স সাইন এক্স, জি অফ এক্স কসেক, এখানে এক্স এর মান বাস্তব যে কোনো মান যদি আমরা বসাই, -1 ডিগ্রি, -2 ডিগ্রি, 3 ডিগ্রি, -1/2 ডিগ্রি ইত্যাদি, বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যে কোনো মান বসে আমরা সাইন এবং কসের মান পাবো। তবে এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ, সেই হিসেবে ধনাত্মক সূক্ষ্মকোণ যে মানগুলো আসবে সকল ক্ষেত্রেই মান বসানো যাবে। তাহলে এখানে এক্স এর মান হলো স্বাধীন মান, এক্স ডিগ্রি মান, তথা সাইন এক্সটাই স্বাধীন মান, আর এফ অফ এক্সটা হলো অধীন রাশি। অর্থাৎ ওয়াই, এটা ওয়াই মান। এখানে এক্স এর মান বসালে তথা সাইন এক্স এর মান আমরা পেয়ে গেলে এখানে ফাংশন তথা ওয়াই মান পাবো, এফ অফ এক্স পাবো, যার জন্য এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো ফাংশনে বলা হয়। যাক, ফাংশন চ্যাপ্টার ডিটেলস আমি পরবর্তী ক্লাস উপস্থাপন করবো। আশা করি সেখানে অনেক ভালো লাগবে, অপেক্ষা থাকবে। তাহলে এখানে আমরা মান বসাই। ক্ষয়ের আনসার যে দেওয়া আছে এফ অফ এক্স সাইন এক্স আর জি অফ এক্স cos x, এটা আমাদের দেওয়া আছে। এখন এখানে হাসান দিয়ে কি করলে দুলাভাইয়ের সাথে কথা বলবো আমেরিকা। আজাদ আচ্ছা আচ্ছা, ফাংশন অফ জি অফ এ এই মানগুলো আমরা বসাই দেবো, তাহলে আর কিছু না। x সমান a, উপরোক্ত সমীকরণ বসিয়ে, উপরোক্ত সমীকরণে বসিয়ে, তাহলে ফাংশন অফ a ইকুয়াল টু সাইন জি আছে আছে, ইকুয়াল টু cos। এই মানগুলো অনায়াসে আমরা লিখতে পারি, এবং জাস্ট এখানে লেফট সাইড লিখে মান বসালে হবে। নাও লেফট সাইড ফাংশন অফ এ ভাগ 1 মানে জি অফ এ, 1 মানে জি অফ এ ডিভাইডেড বাই ফাংশন অফ এ ইকুয়াল লেফট সাইড। তো এটার মান আমাদের সাইনে, আর এটা হলো cos এ, আর এখানে হলো 1 মাইনাস cos এ, 1 minus cos a divided by sin। এখন জাস্ট এই অঙ্কটা বহু ফেরত আসলো, তাহলে এখানে আমরা লসাগুতে আসলাম sin a ইন্টু 1 minus cos a। তো এই লসাগুতে আসলে তাতে আমরা এখানে দেখছি যে আমাদের sin a ইন্টু 1 minus cos a কে এই মানটা ভাগ দিলে আমরা sin a পাই, sin আর sin গুণলে sin স্কয়ার a, আর এখানে হবে লসাগুর বিধান অনুযায়ী 1 minus cos a হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাই, sin square a মানে হোল স্কয়ার সূত্র a square minus 2 into 1 into cos a plus cos square a। তাহলে sin square a cos square a এটা 1, আর এটা 2 cos a sin a into 1 minus cos a, sin a 1 minus cos a, আর এখানে 2 minus 2 sin a, 2 cos a divided by sin a into 1 minus cos a। এই মানটা আমাদের উপরে 2 কমন নেওয়ার পরে দেখা যাচ্ছে যে উপরে 2 আমাদের কমন যাচ্ছে, 1 minus cos a ভাগ sin a into 1 minus cos a, সেম মান ভাগ হয়ে এইটা আর এটা ভাগ হয়ে 1 হয়, তাহলে আমাদের এটা থাকে, আর এটার মান আমাদের ফাংশন হবে। দিস ইজ রাইট সাইড অলসো। তো এখানে শিক্ষার্থী জাস্ট ফাংশনের একটা আইডিয়া,
এখানে ত্রিকোণমিতিক সকল অনুপাতগুলো ফাংশন বলা হচ্ছে। ত্রিকোণমিতিক ফাংশন, আরো ফাংশন বিভিন্ন প্রকার আছে, এখানে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন একটা। এখন গয়ের প্রমাণে চলে যাচ্ছে। গয়ের প্রমাণের জন্য দেখা যাচ্ছে, গয়ের প্রমাণের জন্য গয়ের সমাধান করার লক্ষ্যে এখানে দেখা যাচ্ছে যে জি অফ এত এফ অফ এত লেখা যায়, তাহলে ওই দুটা ত্রিকোণমিতিক অনুপাত ফাংশন আবার লিখে নিতে হলো সাইনে জি অফ এক্স cos x, শুধু 90 ডিগ্রি বসানো আছে, তাহলে এ সমান 90 মাইনাস থিটা। উপরোক্ত সমীকরণ বসিয়ে ফাংশন অফ 90 মাইনাস থিটা, তাতে আমরা এখানে পাবো সাইন অফ 90 মাইনাস থিটা। সূত্র হিসাবে কিছুক্ষণ আগে সূত্র উপস্থাপন করা হলে এটা cos থিটা, জি অফ 90 মাইনাস থিটা, এখানে আমরা পাবো জি অফ 90 মাইনাস থিটা, তাতে এখানে আমরা সূত্র মতে সাইন থিটা পাবো। এখন প্রদত্ত সমীকরণ থেকে পাই, প্রদত্ত সমীকরণ আমাদের দিস ইকুয়েশন ত্রিকোণমিতিক সমীকরণ 2 সেকেন্ড ব্র্যাকেট জি অফ 90 মাইনাস থিটা স্কয়ার প্লাস 3 ফাংশন অফ 90 minus theta minus 3 equal to 0, তাহলে implies that এটার ভ্যালু আমরা যা বের করছি sin theta, কিন্তু এর স্কয়ার আছে, স্কয়ার দেওয়া হলো, আর এটা হলো cos theta minus 3। তো এটা আমাদের সমাধান করার লক্ষ্যে সমজাতীয় রাশি হতে হবে, এই জন্য আমরা সাইন স্কয়ারকে চেঞ্জ আমরা ইজিভাবে করতে পারি 1 minus cos স্কয়ার, একই জাতীয় রাশি হবে এবং সমাধান করতে সরল করতে সুবিধা হবে। cos theta minus 3 equal to 0 implies that 2 minus 2 cos square theta plus 3 cos theta minus 3 equal to 0 implies that 2 cos square theta plus 3 cos theta minus 1 সমান 0। আমরা minus 1 কমন নিলাম, 2 cos square theta minus 3 cos theta plus 1 সমান 0। minus 1 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে আমরা এ পর্যন্ত পেয়ে গেলাম অলরেডি, এ পর্যন্ত পেয়ে গেলাম। তো এখন মিডল টার্ম ব্রেকআপ 2 ভেঙে 3, 2 cos square theta 2 plus 1 cos theta plus 1 সমান 0 implies that 2 cos square theta minus 2 cos theta minus cos theta plus 1 সমান 0। তারপরে 2 cos theta, এখানে cos theta minus 1 কমন, সেম কমনের ব্যাপার সবার জানা, তাহলে cos theta minus 1 2 cos theta minus 1 equal to 0। তাহলে এখানে সামনে লিখবো হয় cos theta minus 1 সমান 0 implies that cos theta equal to 1 implies that cos theta equal to cos 0 degree theta equal to 0 degree, অথবা 2 cos theta minus 1 সমান 0, তাহলে cos theta সমান cos theta equal to হাফ হলো। এখন শিক্ষার্থী এখানে cos theta equal to cos of 60 degree, theta সমান 60 ডিগ্রি। যেহেতু একটা ত্রিভুজের কোণ, সুতরাং এটা আমাদের এই কোণটা গ্রহণযোগ্য নয়, ত্রিভুজের কোণের পরিমাণটা 0 হতে পারে না, এটা গ্রহণযোগ্য নয়, কারণ ত্রিভুজের কোণই 0 ডিগ্রি হতে পারে না, আর ধনাত্মক বিবেচনা করা হয়েছে, সুতরাং দিস ইজ আমাদের অ্যাকসেপ্টেবল সমাধান, নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু দিস। এই হলো আমাদের আজকের প্রশ্নের আনসার। আশা করি পুরোপুরি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হলো এবং সেটার উপর ভিত্তি করে একটা সৃজনশীল কোশ্চেন উপস্থাপনা করা হলো। আশা করি পরবর্তী ক্লাসগুলো যদি সংগ্রহ করা হয় অনেক ভালো করতে পারবে। তো আমার ক্লাসগুলো কেমন লাগলো, ভালো লাগলো কিনা, আরো ভালো চাই কিনা, এই বিষয়ে আমাকে কমেন্ট করবে, শেয়ার করবে, কেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এই করোনাকালীন পরিস্থিতিতে উপস্থাপনা করছি আমাদের জন্য
সবার জন্য করোনাকালীন নিরাপদে থাকার জন্য আল্লাহ পাকের তরফ থেকে দোয়া করছি আমাদের সবার জন্য। পুরা দেশবাসী, শিক্ষার্থী, শিক্ষক, আপামর সকল শ্রেণীর সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে সেই পূর্বের অবস্থা বাংলাদেশ থেকে করোনা মুক্ত হওয়ার জন্য দোয়া রাখছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। পুরা দেশবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকে, ভালো থাকে, শিক্ষাকে উজ্জীবিত করি এবং উন্নয়নের একমাত্র হাতিয়ার হলো শিক্ষা। সুতরাং এই শিক্ষাকে ত্বরান্বিত করার জন্য সবাই জেগে উঠি, ভালো থাকি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ পাকের হুকুম হাকমে চলতে থাকি, পাক পবিত্র থাকি, পড়াশোনা করি, রেগুলার করোনাকালীন মুক্ত থাকি। আসসালামু আলাইকুম।